এ বাবা, আমি কার বাড়িতে চুপি চুপি চুরি করতে চললাম? আরে পুরোটাকে দেখো, স্কিপ করো না, পুরোটা দেখো। হ্যালো হোয়াটসঅ্যাপ। সো আমার অনেকদিন পর আমি আবার ব্লগে এলাম। তো আজকে হচ্ছে পঞ্চমী, সো হ্যাপি পঞ্চমী। আর বলে দে হ্যাপি পঞ্চমীটা বলে দে। হ্যাপি পঞ্চমী। ওকে, তো আজকে আমি বাড়ি এলাম, আসার সময় করা হয়নি কারণ লেট হয়ে গেছিলো, আমার ঘুরতে ঘুরতে লেট, তো সবতে লেট, ওই জন্য আর করা হয়নি। তো ভাবলাম কি আর দেখাবো, একই তো, একভাবেই তো এলাম, ট্রেনেই এলাম, আর তো আর দেখানো হয়নি। তো প্রথমে আমি বাড়ি গিয়েছিলাম, বাড়ি থেকে পিসির বাড়ি এলাম দেখা করতে। এই মহারানী এখন পিসির বাড়িতে ছিলেন, তাই এখানে এলাম। আর এখানে এখন দোয়েল রয়ের ব্লগ চলছে। সো ইয়া, দ্যাটস আপ। চলো মুইটা খাও, এইটুকু মুড়ি দিয়েছি, তুই এইটুকু উঠতে পারছিস না? ছি, লজ্জা করে না? হ্যাঁ, এখানে আমরা বেসিক্যালি সব বসেছিলাম, পিসি আমাদেরকে ব্রেকফাস্ট দেবে বলে পিসি সব ঠিক করছিল, আর কাকা এসেছিল তখন। তো আমরা এখানে সবাই বসে গল্প করছিলাম, তো খাওয়া দাওয়া করছিলাম। আমরা এতক্ষণ পিসির বাড়িতে ছিলাম, এখন আমরা পিসির বাড়ি থেকে আমাদের বাড়ি যাচ্ছি। আর আমি আজকে আমার নতুন ফোনে ব্লগ বানাচ্ছি, সো নতুন ফোনের এটা ফার্স্ট ব্লগ। আমি আছি আর আমার বোন আছি। ওকে, তো আমরা এখন বাড়ি এলাম। আচ্ছা, তো এবার যেটা ব্যাপার হলো কি, আমি এখানে এসেছি, আমার এখানে দিদিটা আছে বা ফ্রেন্ড যাই বলো না কেন, বর্ষা, ও জানে না, ঠিক আছে? ও প্রেডিক্ট করে নিয়েছিল যে আমি আসবো, তাও ওকে আমি না বলেছি, মানে সেরকম কিছু বলিনি, তাও জানে যে আমি আসবো না বা আসিনি। কাল অবধি আমাকে বলেছে আয় 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 আয়, তো ওকে আমি কিছু বলিনি, আজকে আমি এখানে আসছি সেটা। তো এবার তো ওর সাথে দেখা করতে হবে, না আমি পরে খাবো একদম মার ধোলাই। তো চিন্তা, এখন আমি ওকে এখন ফোন করবো, তারপরে যদি সময় হয় তাহলে বাড়ি যাবো, নাহলে বিকেলে যাবো। তো চলো দেখি, আগে ফোনটা তো করি, তারপর দেখছি। ওকে, তো চলো আমিও ফোনটা করি। আর হ্যাঁ, এই ভিডিওটা আমি আমার মায়ের ফোন থেকে করছি, কারণ আমি ফোন আমার ফোন থেকে করবো। তো ইয়া, ক্যামেরাম্যান প্লিজ আপনি কোনো কথা বলবেন না, না তো ভুলে যাবে। ওকে। তো ইয়া, ফোনটা ধরলে হয়। আর ভগবান করে যেন বাড়ি থেকে যেন কোনো আওয়াজ না আসে। ওই আমাকে ভিডিও কল করছিল হোয়াটসঅ্যাপ থেকে। হ্যালো, কি করছিস? তাই তো দেখছি, তাই তো দেখছি ভাই, বিরাট ব্যাপার তো। ভালো আছিস? ও আচ্ছা, এখন ফ্রি আছিস? আচ্ছা বেশ, তোকে আমি একটু পর ফোন করছি, হ্যাঁ, এক সেকেন্ড দাঁড়া। ওকে, তো তোমরা দেখলে আমি মায়ের ফোন থেকে ভিডিও আছে, তো তোমরা দেখিয়ে দেবো। তো যাই হোক, তো তোমরা তো দেখলে, আমি ওকে ফোনটা করলাম, ওখানে ফ্রি আছে বললো। তো চলো যাই ওর বাড়ি, এবার দেখা যাক মিশন বর্ষার বাড়ি। আমি চরম এক্সাইটেড, আমি জানি না এরপর কি হবে, দোলায় পড়বে নাকি খুশি হবে, আই ডোন্ট নো। লেটস গো। ওকে, সো মিশন বর্ষার বাড়ি, এখন আমি যাচ্ছি ওর বাড়ি। আমি জানি না কি হবে, কি করবে, আমি চরম এক্সাইটেড। তো চলো দেখা যাক। সো বর্ষার বাড়ি যাই, তারপরের ব্যাপারটা পরে দেখা যাবে।
রেখে দিয়েছি। দেখো আমি বলেছিলাম আমার ধোলাই হবে, ধোলাই হয়েছে। হ্যালো ভাই আমি কে কে করে যাচ্ছি, এসব পোস্ট করবি না, একদম পোস্ট করবি না এসব। হ্যাঁ মুখে ঢুকিয়ে দেয়। ওকে, তো এখন আমরা ওই বর্ষা বাড়ি গিয়েছিলাম, তো তোমরা তো দেখলেই। দিয়ে ওখানে গল্প টল্প করলাম, চা খেলাম। এখন পিসির বাড়ি যাচ্ছি আবার। পিসি চাবি ভুলে গেছে, তো চাবিটা দিতে যাচ্ছি। আর লাঞ্চ ওখানেই আছে আজকে। তো এখানে শুধু দেখছি আমি বেশি পাড়া চটে বেড়াচ্ছি। যাই হোক, চলো যাই পিসির বাড়ি এখন। ওকে, তো তোমাদেরকে আর দেখানো হয়নি, তখন বললাম পিসির বাড়ি যাবো। তো পিসির বাড়ি গিয়েছিলাম, পিসির বাড়ি গিয়ে ওখানে লাঞ্চ করলাম, তারপর ওখানে রেস্ট করছিলাম। দিয়ে এলাম, তো আসার সময় একটা বাজে ঘটনা ঘটে গেল আমার সঙ্গে। সো সিরিয়াসলি আমার জীবনে এটা ফার্স্ট টাইম এরকম আমার সাথে হলো। বাট যাই হোক, এখন সব কিছু সেফ আছে। আমি পিসির বাড়ি থেকে বেরিয়ে আসছিলাম, আমার ফোনটাকে কেউ একজন চুরি করা ধান্দায় ছিল। কেউ একজন চুরি করার ধান্দায় ছিল, মানে আমার হাতে ফোনটা ছিল। আমি ওখানে শুরুই করার জন্য দাঁড়িয়েছিলাম, মানে বলতে আমি পিসির বাড়ি থেকে আমাদের বাড়ি আসছিলাম। সো বোন চুল বাঁধছিল বলে রাস্তা দাঁড়িয়েছিলাম, আর ফোনটাকে আমি হাতে ধরে দাঁড়িয়েছিলাম। যাই হোক, আমি ফোনটাকে খুব শক্ত করে ধরেছিলাম বলে সে নিতে পারেনি। আমার হাত থেকে ফোনটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল। সো অ্যাট দি এন্ড মুমেন্ট সে নিতে পারেনি। তো ভগবানের অশেষ দয়া যে পুজোর সময় আমার যখন ফোন চলে যেত, সিরিয়াসলি পুজোর সময় বলে নয়, যে কোনো সময় আমার ফোন কিছু হলে আমার খুব কষ্ট হয়, সবারই হয় অবভিয়াসলি। তো যাই হোক, এখন ফোন ঠিক আছে, আমিও ঠিক আছি। তো ওকে ধরতে পারিনি, মুখটাও দেখিনি আমি আমার দিকে, কারণ এত তাড়াতাড়ি সব কিছু হয়ে গেল, বুঝতে পারিনি। সো সিরিয়াসলি কিছু করার নেই। হ্যাঁ ঠিক আছে, আর কি করা যাবে, শিক্ষা হয়ে গেল। আর নয় মানে ওরমভাবে আমি আর ফোন নিয়ে দাঁড়াচ্ছি না রাস্তায়। সো ওকে, চলো এটাই। আর এরপর আর কি দেখানোর আছে জানি না। ওর তো ডিনার, তারপরে শোয়া, কারণ আজকে পঞ্চমী, আজকে আর সেরকম কিছু নেই। কাল থেকে পুজো শুরু, কালকে মা বেদিতে উঠবে। সো ইয়া দ্যাটস অল। সো ওকে,